মুর্শিদাবাদের ধুলিয়ান জাফরাবাদের জোড়া খুনের ঘটনায় হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সিবিআই তদন্তের দাবিতে মামলা করেন। এছাড়াও পরিবারটি কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা পাওয়ার জন্য আবেদন জানান। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ব্যক্তিগত কারণে এই মামলা গ্রহণ করেননি। তিনি বলেন, এ বিষয়ে একটি মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রয়েছে এবং তার শুনানি 15ই মে। হাইকোর্টের প্রধান বিচারপতি আজকের মামলাটি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন বলে জানালেন আইনজীবী কৌস্তব বাগচি। আজকে এরা কোর্টের দ্বারস্থ হয়েছে। জাস্টিস তীর্থঙ্কর ঘোষের ঘরে মামলাটি আজকে ছিল, সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছিল এবং তারপরে কালকে আপনারা জানেন যে সামর্থ্য দাসের যেভাবে পুলিশ তাকে জোরপূর্বক একটা এফআইআর করিয়েছিল, সেই বিষয়টা সামর্থ্য দাস আগেই খোলসা করেছে। আজকে সামর্থ্য দাস কোর্টের কাছে অন এফিডেভিট তার বক্তব্য জমা দিয়েছে যে পুলিশ তাকে জোরপূর্বক মামলা করেছে, মিথ্যে মামলা করিয়েছে এবং সেই মামলাটাও কোর্টের সামনে আমরা বলেছি। যেহেতু মুর্শিদাবাদের এই ধরনের এই সাম্প্রদায়িক হিংসার এই গন্ডগোলগুলোকে কেন্দ্র করে এই মামলাগুলো অনারেবল সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে পেন্ডিং, তাই এই মুহূর্তে দাঁড়িয়ে অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষ সিঙ্গেল বেঞ্চ থেকে এই মামলাটিকে ডিভিশন বেঞ্চে পাঠালেন। আমরা সমস্ত বিষয়গুলো কোর্টের কাছে তুলে ধরবো, যেভাবে এই পরিবারের উপর অত্যাচার হয়েছে, যেভাবে পুলিশ গুন্ডাদের ভূমিকায় অবতীর্ণ হয়ে এদেরকে তুলে নিয়ে যেতে এসেছে, সাথে সাথে যেভাবে সামর্থ্য দাসকে মিথ্যাভাবে তাকে দিয়ে একটা অভিযোগ করানো হয়েছিল শুধুমাত্র এই ব্যাপারটা থেকে নজর ঘোরানোর জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জোরপূর্বক তাদের পেশ করার জন্য, এই সমস্ত পুলিশের এই অতি সক্রিয়তার বিষয়গুলো আমরা কোর্টের কাছে তুলে ধরব।